আমি যখন তোমার সত্যি সত্যি ভালোবেসেছি তখন আমি বলি তোমায় ছেড়ে চলে যাবো না।
বলুন তোমরা যদি আমার উপরে ভরসা করে যদি আমায় ছেড়ে দাও তারপরে আমি কি বলবো জানো? তুমি যদি আমার ভালোবাসাকে ভুলে দাও আমি তখন বলবো ও যদি ভুল বুঝে চলে এগুলো যত খুশি বেলা
আমাকে মানো, কিন্তু আমার বন্ধুকে মেরো না বাবা। আমার বন্ধুর গায়ে আঘাত করলে আমার শরীরে আঘাত হয় বাবা। আমি তোমার উপরে সহ্য করবো, আমি পাইতে পারবো না। তুমি আমার বন্ধুকে ক্ষমা করে দাও। এই কথাটা শোনার আগে এই আমার আমার মহলে নিয়ে যাও। আমি জীবনে মধ্যে বাঁচতে পারবো না রাজন, তুমি আমায় একটি বাড়ি ক্ষমা করে দাও। তুই কবরে চলিস, তুই তোর পিতামাতার কাছে যাবি। চল চল চল, আমি তোর পিতামাতার কাছে বলতে দেবো। চল রে চল চল। এই রে আমি দুষ্টুর হাত থেকে তোমায় রক্ষা করতে পারলাম না বন্ধু। আমি দুষ্টুর হাত থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না, কিন্তু সবাই আমায় বলে যাচ্ছে বন্ধু, যদি সত্য আমি তোমায় একদিনের জন্য ভালোবেসে থাকি, তারপরে যদি এই জন্মে আমরা টাইমা বিরত হতে পারতাম তোমার বন্ধু, আমি জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে থাকবো, তবু যেন আমাদের মিলন হয়। আর আমরা তো কোনো পাপ কাজ করিনি, আমরা পড়েছি ভালোবাসা প্রেম, ভগবান কৃষ্ণ করেছিল। তাই তো যেমন ভালোবাসা করেছিল লাইলা বলছিল, যেমন ভালোবাসা করেছিল ভালোবাসার কাজের জন্য তারা তৈরি করেছিল তাজমহল, যেমন ভালোবাসা করেছিল লাইলা বন্ধুর শাশুড়ি মাই। তন্ত্রম সেই ভালোবাসার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি তবু দ্বিধা করবো না, রাখবো না, কিন্তু আমি বলে থাকতে পারবো না তোমায়, রাখবো না, রাখবো না। তুমি একটি বাড়ি বাড়ি যাও, আমার কি দুরবস্থা করেছে দেখে যাও। ও
গভীর অরণ্যে যেখানে সাতবারে বলে দেওয়া হয় আর জল্লাদের মধ্যে গাড়ি তোমার দৌড়িত বিজয় করে দেখাবে আলফার মানবে ডাক্তার মানবে সম্প্রদায়ের এক বিশিষ্ট বরিষ্ঠ শিল্পী বিক্রম চন্দ্র মাহাতো। ও
আমি আমার দেহে হয়ে করে করবো। আমার বন্ধুকে ক্ষমা করে দিতে আমার বন্ধুকে ক্ষমা করে দে। তার সাথে ভালো মনে করতো এইবারে বাবাকে একবারই ফুলটো উঠার করবে আমি কার কথা শুনবো না, আমি কার কথা মানবো না, একবারই বাড়ি যাবে তুমি না
কথা রাখতে পারবো না। সরো না সরো। একটি বাড়ির জন্য আমার ওর মধ্যে ক্ষমা করে ছেড়ে দাও। আমি তোমার কাছে রাস্তায় থাকবো। আমি তোমার হাতে পায়ে ধরে বিরতি করে বলে ধরে তুমি আমার তুমি আমার বন্ধুকে একটি বাড়ির জন্য ছেড়ে দাও। তাই তো প্রভু অন্তিম চরণে আমার চরণে খাইনি, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ওঠো ওঠো জল্লাদ ওঠো, তুমি তো নিরপরাধ, তোমার কোনো দোষ নেই। অন্তিম কালে যখন চরণে শরণ করেছ, যাও জয়হাট, আজ থেকে আমি তোমায় আশীর্বাদ করি। আজ থেকে তোমার হবে গোকুলের স্থান। তুমি আমার নামে স্মরণ করতে করতে চলে যাও গোকুলে। ঠিক আছে ভগবান শ্রীহরি নারায়ণ, আমি আপনারই গুণগান করতে করতে চলে যাব। আমি পাপী জীবন থেকে মুক্তি পেয়ে আজ আমি তোমারই চরণে ঠাই পাবো, গোকুল হবে স্থান। আমি চলে যাই প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরে। ওঠো ওঠো পুত্র সাম্য, ওঠো, তোমার আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি এসে গেছি পুত্র, ওঠো। পিতা পিতা, ওঠো পুত্র সাম্য, ওঠো, শোনো পুত্র সাম্য, তোমায় যারা বিনা দোষে দোষী সাব্যস্ত করেছে, যারা তোমার উপর অত্যাচার করেছে, যারা তোমার উপর শরীরে প্রহার করেছে, আমি তোমাকে আদেশ দিচ্ছি সাম্য, তুমি যাও সেই পাপীদের ধ্বংস করার জন্য, তুমি তাদের দ্বিগুণ প্রহার ও শাস্তি দাও। আমি দেখবো কোথায় সেই বিচারক দুর্যোধন, হ্যাঁ বিনা দোষে দোষ সাব্যস্ত করেছে, কোথায় দুর্যোধন, দুর্যোধন। এই কি দুর্যোধন, এই কি তোমার বিচার? তুমি এই রাজ্যে রাজা,
এমন করে তুমি বিচার করতে চাও? আমার পুত্র সাম্য যদি তোমার কোনো লক্ষ্যের সাথে করেছে ভালোবাসা, তাহলে দুজনেই তারা সমান দোষে দোষী। কিন্তু মনে রেখো দুজন, তোমার বিচারে আমার পুত্র সাম্যর ভালো শিরচ্ছেদের আদেশ, আর তোমার রাজকন্যার কেন কোনো হলো না শাস্তি তুমি আমায় বলে দাও। বলতে পারবে না, তাই তো? শোনো দুর্যোধন, তুমি তো হলে এ রাজ্যের বিচারক, আর আমি হলাম তিলকপতি তিলকের বিচারক। আমার বিচারে কেউ কোনোদিন রেহাই পায় না। যে দোষী তাকে দোষী সাব্যস্ত করি, আর যে হয় ভালো তাকে ভালোর মতো আমি উপকৃত করি। তাই শোনো, আমাদের পুরনো শত্রুতা ও ভাতৃদণ্ড ভুলে যাও দুর্যোধন। আমার পুত্র যখন তোমার কন্যার সাথে করিতে ভালোবাসা, তখন তুমি আমার পুত্র সাম্যর সাথে লক্ষ্মণের করহ বিবাহের আয়োজন হতে পারে না। শোনো শোনো রে রাখালিয়া ঠাকুর, আমি গোলাম রাজার বংশধর রাজা। আমার কন্যাকে সামান্য গোয়ালার বংশধর রাজা আমি তুলে দিতে পারবো না। শোনো দুর্যোধন, অহংকারে মত্ত হয়ে তুমি এখনো আমায় চিনতে পারিলে না। তাহলে শোনো, যদি পূর্ণ ভাতৃত্বে যদি তুমি ভুলে যেতে না যাও, তাহলে কি হবে জানো? আজ থেকে তোমার সাথে হবে আমার মহাসংগ্রাম, আর এই সংগ্রাম আমি দেবো তোমায় পরিচয়। তুমি কার সাথে যুদ্ধ করছো তুমি এখনো নিজে বুঝতে পারো না। অহংকার তেজ স্মরণে এসো। আর একবার তোমায় বলে দিচ্ছি, যদি তুমি ভালো চাও তাহলে আমাদের পুরনো শত্রুতা ও ভাতৃদণ্ড ভুলে যাও। আমাদের পুত্র সাম্যর সাথে করহ লক্ষ্মণ আর বিবাহের আয়োজন হতে পারে না। বলরাম, তুমি আমার শিক্ষাগুলো হলেও আমি তোমার আদেশ অমান্য করতে পারবো না। তবে মনে রেখো দুর্যোধন অহংকারী রাজা, যদি আমার কথা মতো না শোনো তাহলে কি হবে জানো? আমার সাথে তোমার হবে গুরু শিষ্যের মহারণ। এই মহারণে দেখি কে জয়ী কে বিজয়ী। আমি তোমায় বহু পূর্বেই ক্ষমা করে দিয়েছি। ওঠো ওঠো দুর্যোধন, অহংকার তেজ ভগবানের স্মরণে এসো। আর শোনো, আমাদের পুত্র সাম্যর সাথে তোমার কোন লক্ষ্য আর করহ বিবাহের আয়োজন। ঠিক আছে প্রভু, ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা অক্ষর করিব পালন। এখন আমি সাম্যর সাথে লক্ষ্য আর বিবাহের করিব আয়োজন। অনেকে কোথায় আছিস প্রহরীগণ? তাড়াতাড়ি করে আমার কোটা লক্ষ্য রেখে তারা ফোনের সাইডে সাজিয়ে দেয়। আমি যে আমার কোটা লক্ষ্য আর বিবাহের করেছি আয়োজন।
ভালোবাসার মানুষের সাথে তোরে মিলন করে আমি যে তোদের 4 হাত করে দেবো। এই শালাকে কোনো ভালো কথা বললে শুনবে না, বুঝলে না বাচ্চারা? কারণ এমন একটা ছোট কথা আমার বলে যে সবার সময় পড়ার কাজটা করতে বলে কিন্তু সবার কোনো লুল ঢোক বলে কিছু নাই। আমরা এখন এখানে আছি যেখানে জানি আর দেখতে ঘুরে কত মেয়ার লোক বান্ধাচ্ছেন না, বিটিছেন না আছে, কত বড় পুরুষ আছে তো শুনেছি নাকি? আরে শুনবি তবে, আরে সত্যি করে শুনেছি এখানে রাজা ঘরে নাকি বিহা ঘর বসে। এই বিহা ঘরটাতে যদি এখন আমরা যাই বুঝলি না তো আমাদের ভালোই খানা পিনা নাচা গানা কত কিছু হবে বুঝলি না। আর একটা উপরে কথা বলেছি শোন, ওইটা কাউকে বলবি না, বলবো ওইখানে বড় সুন্দর সুন্দর টকটকা টকটকা ফুল কুমারি এসেছিল বুঝলি, তাদেরকে আমাদের একটু মানে বিহার কি লটপট করা হবে। আর যদি বলে যাই তো ভালোই বলি, আমার সারা 8-10 বছর থেকে দেখাশোনা চলছে যে আমাকে পছন্দই করলে বুঝলি। যদি বিহা করা যে কোন রকম পছন্দটা হয়ে যায় তো আমি সারা বিহাটা করে নেবো বুঝলি না। আর আমি কি করবো আমি ফাঁকার বুকের ভাই নাকি? আরে শোন রে ভাই শোন, আরে আমার আগে সিরিয়ালটা যদি হয়ে থাকে বুঝলি না তাহলে তোকে কোনো বাপ দেখাইতে পারবে না, আমি কথা দিচ্ছি। কারণ আমি যদি আগে চুমড়ায় থেকে গেলি তাইলে সালা তুই তো ডবল চুমড়ারে, আমি খাইতে তোকে পছন্দ করতে বুঝলি। ঠিক আছে দাদা, ঠিক আছে, তখন কি বলছিস তখন তো আমি তখন করবো না। তবে সব কাঁদিস না মেয়েরা লোকের মতো সব বাচ্চা না বসে চল 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 আমরা একবার দেখি। তবে তুই হাসতে হাসতে আসবি আমার পেছনে পেছনে বুঝলি, যেমন শব্দ না করে দেখবো আমরা আগে দেখতে তো ঠিকই, যদি কিছু মালপত্র দেখি আরে খাওয়া দাওয়া ধার করে কত খাবি বল, তো খাই খাই তো পেট ভরে আছে। আগে বাড়ি তোকে দেখবো বুঝলি, যদি পছন্দ হয়ে যায়
তবে তো কি বলবো রে, সারা চিঠি বাজায় একেবারে হলো ধপাস করে দেবো বুঝলি। তাই তোরা বিলম্ব করেছিলেন। আমার পেছনে 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 আয় বুঝলি তো। তবে দাঁড়াই হয় আমি তোমার সময় একটু ভালো করে আমার খেলে বুঝলি না। আমি সারা কিছু করে ফেলার লাগে দিল আগে তো বুঝে গেছি। একটু বসে গেছো ভালো করে বুঝলি বুঝলি। সারা ফেরাসটা মনে সুন্দর দেখছি। এই জন্য মনে করো আমি যে ভেড়া লাগিয়ে লাগাচ্ছিল বুঝলি না, বিটি খেলা বেটা খেলা না ওকে বাবা শিখেছিলাম। আমার মনটা বলে সব একেবারে শাহরুখ খান, আর আমার বডিটা দেখেছি একেবারে সলমানি খান। আমাকে ইনকার করে দিল, তবে তো তাকে আমি বেটা ছেড়াই বলব। তবে যাই হোক, যখন আসি গেছি কাছাকাছি তখন গেট গোড়া দেখি একটু হুলিকে কেউ আছে কোথায় বলে কেউ আছে না নিয়ে গা আছে মানে এই সারা দেখে নিয়েছে কেউ বলছিল বাবা বলে কেউ আছে না কে গা বাবা এই সারা বেলা চাইতে চলছে বলে রে ভাই মনে হয় আমি আর নাই রে। কি হলো দাদা কি হলো বলবি তো বেটা। তুই কে বলেছিল আমার পেছনে পেছনে আসবি। আই দেখ দেখ কত সুন্দর সুন্দর লাইট টুকা টুকা সারা লিপস্টিক চেক করে দেখেছিল বুঝলি। ছটপট আছে ছটপট আছে আমাকে আগাইতে আগাইতে বলিও ফুলকুমারি গো বলো ফুলকুমারি। আরে বলি পুনারা ভাই বলে রে ঝেকড়া ছোড়া রে তোর কিসে মাথাচ্ছি রে। হ্যাঁ খাবি দামি বন্যা তোরা আজকে ভালোই তো চলে যাবে, তার এদিক ওদিকে রান্না করতে হচ্ছে। হ্যাঁ আর বলিস না রে ভাই, আমি আজ 18 বছর থেকে দেখে দেখে আমার চোখ চলে গেলে তোমার খালে ঢুকে বুঝলে না, কিন্তু কোনো রকম আমার আর কোথাও পড়ছে না। তো বললি যদি এখানে আছে কোনো রকমে লটা ফটা হয়ে যায় তবে আমারও কিন্তু সিরিয়ালটা আগায় যাবে। সবাই এবার আদর্শে আটকানা রে বাবা। তবে ছোট অনেক রকম আছে, আমি যখন আসতে গেছি তখন একটা ভালো করে কাজ আনাইতে হোক। ওরে পেটা মুহা তোকে আমাদের পছন্দ কিন্তু তোর সাথে নাচা ঘাটা করবো কি করে। আর তোর কৃষ্ণ দিকে বুঝাই যে তুই নাচবি আর কি, তোর পেটটাই তো মনে হচ্ছে হাসি গিটির হয়ে আছে। যদি তোরা আমাকে নাচিয়ে গাছে হারাই দিতে পারি তাই আমি সবার কাছে কথা দিচ্ছি আমি সারা আজীবন টুকরাই বিহাই করবো। আর যদি আমি হারাই দিই তাহলে তোকে আমি বউ করে ঘর দিয়ে যাবো বুঝলি। তবে ঠিক আছে তাই হোক শুরু করো। ও আমার দিলা কে করলে না জুড়ি গে ভাই, আমার দিলা কে করলে না জুড়ি, আমার দিলা কে করলে না জুড়ি গে, আমার দিলা কে করলে না জুড়ি গে। খাইতে তো না চুরি চুরি না চড়ি মানে লাগে মানা।
কখন আমরা জুমান বসাবো, কখন বিহার লগ্ন হয়ে গেল। ঠাকুর ঠাকুর মশাইয়ের কোনো খবর নাই পাই নাকি? না লো না, কোনো খবর পাই দেখ না। ওদের ঘর থেকে যায় যদি কোনো ফোন নাম্বার তোমার আছে একটু ফোন করে দেখ না ঠাকুরটাকে। আচ্ছা ঠিক আছে, তোর এদিকে ভালো করে পাইকাই বুঝে না। আমি যাচ্ছি ওদের ঘর, দেখি ফুলকুমারীর কাছে যদি কোনো ফোন নাম্বার থাকে তো হইতেও পারে। বলে ফুলকুমারী, বলো বলো দিদি কি বলছো বলো। বলছি হ্যাঁ গো, এইদিকে যে সূর্য প্রায় উঠে গেল, লগ্ন বয়ে যাচ্ছে, কখন যে আমরা এখন ইতিহাসটা বাইর করবো। সিদ্ধরাদান তো বাকি একটু ঠাকুরটার ফল তো আছে, একটু লাগাই দেখ না। এত যে বিলম্ব করছে। ঠিক আছে আমি লাগাচ্ছি, তবে আমার কাছে তো নাম্বার নাই, একটু নাম্বারটা বুঝলে তো বলছিল লাগাও। বলছি 000 আর 3টা 1 আর তারপরে ওই 3টা ঘরে কাটা কাটা কি বলে না সেটা লাগাই না দেখ না। ঠিক আছে লাগাচ্ছি। হচ্ছে পুরা ঠাকুর কখন তুলবে। হ্যালো হ্যালো ঠাকুর মশাই। হবে তো ঠাকুর মশাই বলছি গো। সারা সকাল সকাল সূর্যটা উঠার পড়বে, সারা পেয়ে আলোকের হয়। ঠাকুর মশাই আমরা রাজাঘর থেকে বলছি, এইদিকে বেলা উঠে গেল, লগ্ন বহে যাচ্ছে, তো তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে না নাই? বিহারটা বাইর করবে না নাই? হবো ঠিক আছে ঠিক আছে মা, আমার ফোনটা রাখ ফোনটা রাখ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি 1 মিনিটের মধ্যে বই দিচ্ছি রে বাচ্চা, 1 মিনিটের মধ্যে। এই যে আমি চলছি বুঝলি। ঠিক আছে ঠিক আছে রাখ বাচ্চারা রাখ। বলে আসছে ঠাকুর মাথায় সব কিছু রেডি ফেডি করা বুঝলে না। বলে কই গো বড় বৌমা, ছোট বৌমা, বাজরি বৌমা, এই তো বাচ্চারা ঠাকুর মশাই আসে গেছে। বলছে ঠাকুর যাই হোক দেরি হইল তো হইল, ঠাকুর মশাই এত দেরি করতে হয়। আর বলিস না মহামান, ওই সারা ওদের ঘরে গেলে সত্যনারায়ণ পূজা করতে একটা বাড়ি বলে 5টা বাড়িতে পূজা করাই, আর আমার দেনা মানা সবে থাকলে আমি সবে ছাড়ে ছুটে আসি। যাবার ছাড়া দেরি যখন হয়েছে তখন সূর্য উঠার পূর্বে অন্তত শিবিরা ডান্ডা পার করে দিই। তার কথায় কি সব সমান আছে না? ভালো করে দেখেছি আমার গিলা বই দেখতে পাচ্ছি রে বাচ্চা, এই তো নারকেল গামছা বাচ্চা বলা। ঠিক আছে বাচ্চা, আমার গিলা সব আছে তোদের বস বস বাচ্চারা বস। আমি এক্ষুনি 1 মিনিটের মধ্যে তোর পূজাতে বাইর করতে পারো। ও বুঝলি তো? ঠিক আছে তোরা মালা বদলটা করে আমি 7 দিন জলটা আবার সবাইকে ছুটে দিই। ओम
বাচ্চারা পালা বদল হয়েছে তো এরপরে তোমরা তোমার শুরু করো বুঝলে আমরা বাচ্চারা আমি কিন্তু অনেক দিন থেকে ক্লান্ত আছি মা আমার আমি পোনা চেকের পাওনা ঝানা করে নিয়ে যাবো বুঝলে না তবে তোমরা সিদ্ধরা দানটা করে নেবে বুঝলে আমি চললি বাচ্চারা লাগো বলে ছোটকি বড়কি মাঝিলি না বাচ্চারা বেলা উঠার আগে একটু তোমার বাগানটা করিলি আমাদের তো বুঝে অনেক কিছু লেগে ভেঙেছে না তো ঠিক আছে লাও তবে চুমানটা বসাও আমাদের হয়ে গেল চলো চলো এরপর আমরা এদেরকে নিয়ে যাবো বুঝলে না ওই রাজমহলে চলো এদেরকে পৌঁছাচ্ছে তবে যাবার সময় একটু নাচা গানা করে চলো আর পূর্ণিত করা লাস্টে শেষ থাকে হে ভাই পান খাবো তিরঙ্গা খাবো ওই আমি খোয়নি কিন্তু খাবো না পান খাবো তিরঙ্গা খাবো ওই আমি খোয়নি কিন্তু খাবো না আরে সাঙ্গাকে বাঁচতি ভালো আমি সাঙ্গাকে বাঁচতি ভালো ওই আমি তার সঙ্গে সবার